প্রত্যেক আমরা সকাল থেকে অপেক্ষা করতেছি। এখানে আসার পরে আমরা লাইফ গার্ড আদরের সন্তান নিখোঁজের পর পিতা সাগরের দিকে চেয়ে আছেন, অপেক্ষা করছেন বুকের মানিক সন্তানকে ফিরে পাবার আশায়। শুক্রবার সকালে সমুদ্রে গোসলে নেমে ১৭ বছরের টকবগে তরুণ আতহার নূর কায়েফ ডুবে যায়। ফজরের নামাজ শেষে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলছিল কায়েফসহ ৩ জন। খেলার পরে ৮টার দিকে সমুদ্রে গোসলে নামলে ডুবে যায় ৩ জনই। পরে ২ জন জীবিত ফিরে আসলেও নিখোঁজ হয় কায়েফ। ছিল, এদেরকে একটু বলছিলাম যে একটু কারণ এরা বলছে ভুট্টা বাড়া হয়ে গেছে, এরকম বলছে। ওই ছেলেটা প্রথম আমাকে বলছে, আমার বাগিনা আর কি, বাবুর নাম, ডাকনাম, সে জুরাইশ বাবু, সে বলছে যে ভুট্টা বাড়া হয়ে গেছে। তারপরে সারা যায় না। এরপরে লাইভ যে এরা আসছিল, লাইফ গার্ডরা আসছিল, এরা আসার পরে এরা নাকি একটু দেখছে যে ওর মাথা একটু বেশ উঠছে পানি বেশ উঠার পরে তারা যাওয়ার পরে তারা যাওয়ার আগেই বড় একটি ঢেউ আসে, সে উদ্দেশ্য হয়ে যায়, আর তারা খোঁজ পায় নাই, এরপরে তাদের কাছ থেকে শোনা আর কি কথাটা এতটুকু। এরপর থেকে আমরা সকাল থেকে অপেক্ষা করতেছি। এখানে আসার পরে আমরা লাইফ গার্ড এদের সাথে কথা বলছি, আর এখানে টুরিস্ট পুলিশের সাথে সচেতন অভিযোগ কেন্দ্রে গেছি। সেই থেকে এখনও নিখোঁজ কায়েফের খোঁজ মেলেনি। সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি করছেন, কিন্তু কোথাও নেই কায়েফ। ফুটবল খেলার এক পর্যায়ে উনি পানিতে নেমে, যিনি নিখোঁজ ছিলেন উনি পানিতে নেমে যায়, আর বাকি যারা ছিল তারা নাকি নিষেধ করেছে না যাওয়ার জন্য। তারপরে সে অনেকটা দূরে চলে যায়, যেহেতু এখন বর্ষা, তারপর হচ্ছে বড় বড় ক্যানেল এবং রিফ কারেন্টও ছিল ওই সময়, যে সময় ওইখানে নামছে। আমরা যখন দেখতে পাই বৃষ্টির কারণে হচ্ছে একটু তো ঝাপসা দেখা যায়, তারপর আমরা যখন দেখতে পাই, আমরা যেতেই উনি যেহেতু কন্ট্রোল হারিয়ে ফেলেছেন, তখন আমরা জেটিস্কি এবং হচ্ছে আমরা লাইফগার্ডরা গিয়ে ওনার একদম কাছবর্তী যাওয়ার পরে দেখি যে উনি কি ডুবে যায়, ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন থেকে এখনও পর্যন্ত আমরা তার খোঁজ চালাচ্ছি। কায়েফ কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।